এই লোকগুলো নিজেদেরই এক বিভ্রমে আটকে পড়েছিল। তাদের মনে হচ্ছিল তারা যেন 100 মিটার উঁচু পাথরে একটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একজন লোক সাহস সঞ্চয় করে প্রথম পা বাড়ায়। ঠিক তখনই নিচে একটি ধাপ তৈরি হয়ে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে, যেন আশার একটি আলো দেখা দিয়েছে। কিন্তু সে যখন দ্বিতীয় পা বাড়ায় তখনই সে সোজা নিচে পড়ে যায়। হঠাৎ করেই পাথরের স্তম্ভটি মাটির ভেতরে ঢুকে যায়, আর তখন বোঝা যায় এই জায়গাটি আসলে পাতাল লোক। তারা এখানে এসেছে একটি দিব্য শিল্পকর্ম সংগ্রহ করতে, যাতে রাজাকে পরাজিত করা যায়। তার বন্ধু বলে, আমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, বেশি দেরি করলে আমরা চিরকালের জন্য এখানেই আটকে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই বালির নিচ থেকে ধারালো কাঁটা বের হতে শুরু করে। শুকনো গাছের বুড়িগুলো ধীরে ধীরে ওপরে উঠতে থাকে। চারদিকে অন্ধকার আর ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ে। সবার মনে একটাই প্রশ্ন, এটাই কি সত্যি সেই পৌরাণিক পাতাল লোক? তবুও তারা এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি পুরনো প্রাসাদে পৌঁছে যায়। হঠাৎ একটি ফিতার মতো জিনিস উড়ে এসে মানুষের রূপ ধারণ করে। এক মুহূর্ত না ভেবেই সে বলে, কখনোই না। এদিকে তাদের এক সঙ্গী চুপি চুপি সেখান থেকে সরে পড়ে। সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সেই শিল্পকর্মটি লুকানো ছিল। দুজন মিলে উপরে নিচে ওঠানামা করে শেষ পর্যন্ত তারা সেই শিল্পকর্মটি বের করে আনে। শিল্পকর্মটি পাওয়া গেল, কিন্তু এক সঙ্গেই তখনও পেছনে রয়ে গেছে। লোভের বশে সে রত্ন চুরি করছিল। অন্য সবাই পাথরের চবুতরায় পৌঁছে যায়, আর সে রয়ে যায় পেছনে। এরপর সবাই জেগে ওঠে, আর তাদের হাতে তখন সেই দিব্য শিল্পকর্মটি থাকে।